পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা নহল, এই সূরা নহল থেকে আমি মাত্র একটা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরা নহল 90 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটা আমার মনে হয় আপনারা অনেকেই জানেন, কারণ এই আয়াতটা বেশিরভাগ সময়, অর্থাৎ বেশিরভাগ না, প্রত্যেক দিন, প্রত্যেক জুমার দিনে করে ইমাম সাহেব সানি খুতবাতে এই আয়াতটা পড়ে থাকেন। আরো অনেক আয়াত আছে, সেই আয়াতকে কিন্তু ওখানে স্থান দেওয়া হয় নাই। সানি খুতবাতে এই আয়াত সেটিং করা হয়েছে। কেন? মুফাসসিরগণ বলেছেন, যদি মানুষেরা এই সূরা নহলের 90 নম্বর আয়াতটা যদি মানে, তাহলে পুরো কোরআনটাকে মানা হয়ে যাবে। এটা সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই আয়াত থেকে আমরা দেখি কি এমন গুরুত্বপূর্ণ কথা আছে যে একটি আয়াত মানলে পুরো কোরআন মানা হবে। তার মানে এখানে কি এমন কথা আছে? আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা ভালো করে বলেন, মহব্বতে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন ওনার উঠানে বসেছিলেন, ওসমান ইবনে মাজুন বলেন, আমরা সাহাবারা ওই উঠান দিয়ে গেলে পরে উনি আমাদের বসতে বলতেন, আর রাসূল যখন কথা বলতেন ঠিক আমাদের মুখের দিকে তাকিয়ে উনি কথা বলতেন। তো ইতিমধ্যে আমি ওনার বাড়ির পাশে হাজির হলাম, উনি উঠানে বসে আছেন, আমি ওনাকে গিয়ে সালাম করলাম। উনি আমাকে বললেন, ওসমান ইবনে মাজুন বসবে না? বললাম যে হুজুর বসবো। উনি বসলেন, কথা বলা শুরু করলেন। হঠাৎ করে উনি আকাশের দিকে তাকা শুরু করলেন। ওসমান ইবনে মাজুন বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে আকাশের দিকে তাকাচ্ছিলেন, অনেকক্ষণ ধরে তাকালেন, এরপরে আবার নিচের দিকে তাকালেন, এরপরে ডানে তাকালেন, বামে তাকালেন, তাকার পরে আবার কিছুক্ষণ পরে আবার উপরের দিকে তাকালেন, এরপরে আমার দিকে তাকিয়ে বলছে, ওসমান ইবনে মাজুন তোমার সাথে কথা বলবো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার সামনে বহুবার বসেছি, আমরা প্রায় আপনার সামনে বসি। আপনি যখন মানুষের সঙ্গে কথা বলতেন, আমরা দেখেছি আপনি মানুষের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতেন। এটা নবীজির আদব ছিল। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকে আসি, কেউ যখন গুরুত্ব দিয়ে কথা বলছে আপনি অবহেলা করে আরেক দিকে তাকাচ্ছেন, এটা রাসূল পছন্দ করতেন না। উনি সামনে সামনে কথা বলা, শোনা পছন্দ করতেন, মনোযোগ দিয়ে কথা বলতেন এবং শুনতেন। আপনি যেই লোক যান না কেন, আপনার কথা মন দিয়ে উনি শুনতেন, উনিও মন দিয়ে বলতেন, মুখামুখি বলতেন। আল্লাহু আকবার কোন সময়ত ভাইরা ওসমান বলেন, আমি ডেকে বললাম, হুজুর কি হয়েছে আপনার? আপনি উপরের দিকে তাকালেন, ডানে বামে তাকালেন, আবার উপরের দিকে তাকালেন। হুজুর আমি বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, ওসমান ইবনে মাজুন, এই কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল এসেছিল, একটা আয়াত নিয়ে এলো। সেই আয়াতটা হলো সূরা নহলের 90 নম্বর আয়াত। সেই আয়াতটা হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, ওসমান ইবনে মাজুন রে, এমন এক আয়াত নাযিল হলো, এই আয়াতের ভিতরে 3টা আদেশ আল্লাহ দিয়েছেন বান্দাদের জন্য। 3টা আদেশ আর 3টা নিষেধ। বান্দার যদি 3টা আদেশ আর 3টা নিষেধ মানে, আমি তোমাদেরকে ডিক্লার দিলাম, ওই মানুষগুলোকে আল্লাহ পাক জান্নাত দান করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3টা আদেশ, 3টা নিষেধ। সম্মানিত ভাইয়েরা, আমরা শুরু করি। 3টা আদেশ 3টা নিষেধ কি? 1 নম্বর হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করা। 2 নম্বর হলো আল ইহসান, সদাচরণ করা। ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দের দান করতে। এরপর ওয়াল ফাহশা, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে। ওয়াল মুনকার, অসৎ কাজ পরিহার করতে। ওয়াল বাগই, সীমা লঙ্ঘন করতে। 3টা নিষেধ, 3টা আদেশ। দেখি আমরা এই 3টা আদেশ 3টা নিষেধ বলা শুরু করি, দেখা যাক কতটুকুন বলা যায়। আল্লাহ যতটুকুন তৌফিক দিবেন ততটুকুন বলবো ইনশাআল্লাহ। আমাদেরকে বলার, শোনার, আমল করার তৌফিক দিন। একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, 1 নম্বর বলছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার। এই ন্যায় বিচার শব্দটি, আদল শব্দটি কোরআনের আরো অনেক জায়গায় ব্যবহার হয়েছে। যেমন একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইজা হাকামতুম বাইনান নাস আও তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে,
নিশ্চয় আল্লাহ আদেশ করছেন আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, আমানাতগুলি তাদের মালিকানায় পৌঁছে দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন জনগণের সামনে বিচার ফয়সালা করবে, আনতাহকুমু বিল আদল, তখন ন্যায় বিচার করবে। ভাই এটা আওয়াজ দিয়ে বলেন তো, ন্যায় বিচার করার আদেশটা দিয়েছেন কে? ভাই আমার এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আদল, ন্যায় বিচার। এই ন্যায় বিচার শব্দটি আল্লাহ অনেক জায়গায় আলোচনা করেছেন। আমি কয়টা বলি, দেখি একটু করে বলার চেষ্টা করছি। আল্লাহ এক জায়গায় বলল, হে নবী লোকদেরকে বলে দিয়ে দাও, ফাসিলহু বাইনাহুমা বিল আদলে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন নবী, যখন দুই পক্ষকে নিয়ে তুমি বিচারে বসবে, হে নবী তুমি ন্যায় বিচার করবে, আদল করবে। আপনারা সবাই বলেন তো ভাইরা, বিচার করার সময় ন্যায় বিচার করতে হবে, কথাটা বলছেন কে? আর একটু জোরে বলেন। আসুন আমি এবার ন্যায় বিচার, এখন আমরা তো ন্যায় বিচার করবে কে? ধরেন মেম্বার, চেয়ারম্যান, জজ, এমপি, যারা দায়িত্বশীল তারা ন্যায় বিচার করবে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা ন্যায় বিচার কোথায় শুরু করব? আসুন আমি স্টাডি করে আপনাদের শোনাচ্ছি। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন তুমি তো দায়িত্বশীল নও, তবে কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসাবাদ করবেন। সেজন্য আপনি পরিবারের কর্তা, আপনি পরিবার থেকে ন্যায় বিচার শুরু করবেন। এটা আলহামদুলিল্লাহ বলেন তো। আমরা ভাইরা খুব গুরুত্ব দিয়ে কথাগুলি শুনলে কাজে লাগবে। আমি কথা অল্প বলবো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এক নম্বর হচ্ছে আপনি ন্যায় বিচার করবেন আপনার পরিবারে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার যারা বাড়ির লোকজন, তাদের সঙ্গে আপনি, তাদের সামনে আপনি ন্যায় বিচার করবেন। কিরকম? অনেক লোক আছে সমাজের ভিতরে, জমি বন্টন করার সময় দেখবেন ছেলেকে বেশি দেয়, মেয়েকে কম দেয়, অথবা মেয়েকে বেশি দেয়, ছেলেকে কম দেয়, বা কোনো ছেলেকে দেয়, কোনো ছেলেকে ঠকায়। এটা আওয়াজ দিয়ে সিংহের মতো বলেন তো, এই ঘটনা ঘটে না? একটু জোরে বলতে হবে, ঘটে না? আমি উদাহরণস্বরূপ বলি, অনেক লোক আছে এরকম, ধরেন হজ করতে যাচ্ছে, উনি হজ করতে যাওয়ার সময় 50 বিঘা সম্পত্তি, 2টা ছেলে আছে, 4টা মেয়ে আছে। এই 50 বিঘা সম্পত্তির মালিক, 25 বিঘার মালিক মেয়ে দুটোকে 10 কাঠা করে মাটি লিখে দেয়, আর জড়ি ধরে কান্দে, মা তোমাকে দোয়া দিয়ে দিলাম, আর তোমার ভাইদেরকে লিখে দিয়ে দিলাম। আমি মাঝে মাঝে বলি যে আপনি 50 বার 100 বার যদি হজ করেন, আপনার হজ কবুল হবে না, কারণ আপনি একজনকে ঠকিয়ে আরেকজনকে দিয়েছেন। শুনুন ভালো করে হাদিস, মুসলিম শরীফের হাদিস 4078 নম্বর হাদিস। আপনি বাসায় গিয়ে আজকে দেখবেন, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজন সাহাবী নোমান বিন বশির, তিনি বলেন একদা আমার আব্বা আমাকে কিছু জমি লিখে দিয়ে দিলেন, অথবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন বা লিখে দিয়ে দিলেন। তো জমি যখন আমরা বিক্রি করি বা কাউকে দেই, আপনারা বলেন সাক্ষী রাখা লাগে না? লাগে তো। নোমান বিন বশির বলেন আমার বাবা আমাকে বলল, বাবা আমি তোমাকে জমি লিখে দিয়ে দিলাম। আমার মা ছিল একজন বিচক্ষণ ব্যক্তি, আমার মাকে আমার বাবা বলল, ওগো বেগম রে, আমি নোমানকে কিছু জমি লিখে দিয়ে দিলাম। এবার আমার মা বড় চালাক মহিলা ছিল, আমার মা আমার বাবার সঙ্গে ঝগড়া করতো না। আমার মা বললেন, আমার স্বামী, আমার একটা ছোট্ট আপত্তি আছে, তা হলো আপনি নোমানকে জমি লিখে দিয়ে দেন, কিন্তু একটা সাক্ষী রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহু আকবার কোন। আপনারা বলেন যদি বউটা বলতো না হবে না, তো ঝগড়া লাগতো, কিন্তু এমন এক জায়গায় পাঠিয়ে দিলেন যে ওই লোকটাকে সাক্ষী রাখো, তার মানে কি ওখানে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। একটু মারহাবা দেন তো। তাহলে বুঝা গেল নোমান বিন বশিরের, নোমানের মা আসলে খুব ভদ্র মহিলা ছিলেন, খুব চালাক বিচক্ষণ মহিলা ছিলেন। বলছে বেগম নবীকে সাক্ষী না করলে কি নয়? কয় না, অবশ্যই আমার এইটুক কথা মানবেন। বিনয়ের সাথে যখন বললেন, নোমান বিন বশির বলেন আমার বাবা আমাকে নিয়ে রাসূলের কাছে চলে গেল, ডেকে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে এলাম, হে আল্লাহর রাসূল আমি আপনার কাছে এলাম, আর এই যে দেখুন আমার ছেলেকে সঙ্গে নিয়ে আসছি, আমি একটু জমি তাকে লিখে দিয়েছি, আমার বউ জেদ ধরেছে যেন আমি আপনাকে সাক্ষী করি, সেজন্য আমি আপনার কাছে এলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমি লিখে দিয়েছো তোমার এই ছেলেকে? কয় হ্যাঁ। আমি সাক্ষী? কয় হ্যাঁ, আপনি সাক্ষী থাকবেন। একটু মারহাবা বলেন।
সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব বলল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফআলতা হাযা বিওয়ালিদিকা কুল্লুহুম। হে বশীর, তুমি কি তোমার এই সন্তান নোমানকে যতটুকু জমি লিখে দিয়েছো এইরকম বাকি সন্তানদেরকে লিখে দিয়েছো? ক্বালা লা, সে বলছে না, আমি দেই নাই। আল্লাহর হাবিব বলল, ক্বালা ইত্তাকুল্লাহ ওয়া আদিলু ফি আওলাদিকুম। হে নোমান বিন বশীর, হে বশীর, আমি বললাম আল্লাহকে ভয় করো, সন্তানদেরকে বন্টন করার সময় আল্লাহকে ভয় করো। খবরদার, একজনের হক আরেকজনকে দিতে তুমি পারবে না। এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? তিনি বলছেন, ফরাজা হাবিব, আমার বাপ বাসায় ফিরে আসলো। ফারাদা তিলকা সাদকা, রাহে মুসলিম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বল, আল্লাহর হাবিবের এই সাহাবী বলল, এরপরে নোমান বলেন, আমি আমার বাবা সহ বাসায় ফিরে এলাম। আমার বাবা আমার কাছে জমিটা যা দিয়েছিল তা আবার ফেরত নিয়ে নিল। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে, রাসূল বলেছে, আলাইসা তুরিদু মিনহুমুল বিররা মিসলামা তুরিদু মিন যা ক্বালা বালা ফাইন্নী লা আশহাদ। তিনি বললেন, তুমি কি চাও না তোমার সব ছেলেগুলি, তোমার সব সন্তানগুলি তোমার সঙ্গে ভালো আচরণ করুক? কয়, হ্যাঁ হুজুর, আমি চাই। তাহলে আমি তোমার এই ব্যাপারে সাক্ষী হলাম না। তার মানে কি, তুমি জমি লিখে দিতে পারো না, আর দিলে সবাইকে সমান করে দিতে হবে। আপনি এখন বলেন, যখন আপনি হজ, মনে করেন যে আপনি হজে গেলেন, হজ যাওয়ার সময় আপনি এই কাজটা বেশিরভাগ সময় হজের সময় হয় এই ঘটনাটা। আমার এলাকায় এক লোক, আমি বাজারে ছিলাম, এক লোক এসে বলছে, চাচা আপনার কাছে এলাম। কি হয়েছে বাবা? আমার শ্বশুর হজ যাবে, তা আমার স্ত্রীরা 3 বোন আর আমার একজন শ্যালক, তো 50 বিঘা সম্পত্তি। তো শুনলাম যে আমার শ্বশুর হজ যাওয়ার আগেই 10 কাঠা করে 3টা মেয়েকে 10 কাঠা করে 1.5 বিঘা লিখে দিয়েছে, আর বাকি সবটুকু সম্পত্তি ওই ছেলেকে লিখে দিয়েছে। চাচা, আমি কি ওনার ওই যে বিদায় অনুষ্ঠান করতেছে হজে যাওয়ার জন্য, আমি কি ওখানে যাবো? বাবা, যাবা না যাবে এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার শ্বশুরকে তুমি এটুকু বলতে পারো যে আব্বাজান, আপনি যে আজকে যাচ্ছেন হজে, এই যে একজনের হক আরেকজনকে দিয়ে যাচ্ছেন, আমার মনে হয় আমরা কোরআন হাদিস স্টাডি করে যতটুকু জানি তাতে মনে হয় আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনি হক নষ্ট করে, একজনের হক আরেকজনকে নষ্ট করে আপনি যাবেন, হবে না। আপনি কি আশ্চর্য কথা, মানুষের হক নষ্ট করলে পরে ইবাদত কবুল হবে না। এখানে তো যোগ্য আলেম বসা আছে, জিজ্ঞেস করুন। এক সাহাবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। হিজরত করার পর উনি সেখানে গিয়ে রাসূলের সঙ্গে নামাজ পড়লেন, যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করে অনেকগুলি, তারপরে একটা যুদ্ধের ময়দানে উনি মারা গেলেন। লোকেরা বলছে, হুজুর অমুক শহীদ হয়েছে। রাসূল বলছেন, না, তিনি শহীদ হন নাই, ওয়া ফিন্নার, তিনি জাহান্নামী। কেন হুজুর? তার বাসায় গিয়ে দেখো, বাসায় গিয়ে দেখছেন একটা কম্বল, ওই কম্বলটা হারিয়ে গিয়েছিল, অথবা আবাতান একটা আবা ছিল তার ঘরের ভিতরে। আল্লাহর হাবিব বলল, এই লোকটা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে ইসলাম কবুল করার পর। আল্লাহু আকবার বলেন। এরপরে মদিনা আসার পর মদিনায় দীর্ঘদিন আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে নামাজ পড়েছিল, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে শরীক হয়েছিল। সামান্য একটা কম্বল আত্মসাৎ করার কারণে, অথবা একটা আবাব আত্মসাৎ করার কারণে রব্বুল আলামিন তার সমস্ত আমল ধ্বংস করে দিয়েছেন। ও সাহাবীরা শোনো, এই মানুষটাকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দিয়ে দিবেন। ও ভাইরা, একটা কম্বল আত্মসাৎ করার কারণে মানুষের সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার যুদ্ধ, তার জিহাদ সব ধ্বংস হলো শুধুমাত্র কেবলমাত্র একটা কম্বল আত্মসাৎ করার কারণে। আপনারা বলেন, আমরা মানুষের কত আত্মসাৎ জীবনে করেছি। আপনারাই এখন বলেন, তাহলে আমাদের ইবাদত কতটুকু আল্লাহর কাছে কবুল হবে? সে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না ভাইরা আমার। তবে হাদিস কোরআনে যেটা পাই তাতে মনে হয় আমাদের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা মোটেও নেই। এজন্য মানুষের হক নষ্ট করা যাবে না, এমনকি আপনি আপনার সন্তানের হক নষ্ট করতে পারবেন না। এই জন্য বলা হয়েছে, রাসূল বলছেন, তোমরা শুরু করো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা। আল্লাহু আকবার বলেন। ইমাম সাহেব প্রত্যেক জুমার দিনে সুন্দর মিষ্টি করে শেষে আয়াতটা পড়ে, আর তাবলিগ খালি ঘুমায়। দেখেন আপনারা, ইমাম সাহেব খুতবা দেয়, তাবলিগ ঘুমাচ্ছে। ওই আয়াতে কত বড় কথা আছে আমরা একটুকু চিন্তা করলাম না। আর একটা সুসংবাদ দিই আপনাদেরকে, আমরা যারা সঠিক বিচার করতে পারবো পরিবারে, তাদের একটা গুড নিউজ। সেটা কি? হাদিসটা মুসলিম এবং নাসাই শরীফের হাদিস, ভালো করে কান লাগান। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি তাআলা আলা মানাবিরা মিন নূর আলা ইয়ামিনির রহমান আল্লাযী ইয়াদিলুনা ফি হুকুমিহিম ওয়া আহলিহিম ওয়া মাওয়ালু। রাহ মুসলিম।
আনাসাই আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেদিন আরশে আজিমে সীমাসীন হবেন, যখন তিনি আরশে বসবেন, চেয়ারে বসবেন, কুরসিতে বসবেন, আল্লাহর ডান দিকে কিছু চেয়ার ফাঁকা থাকবে। এখানে হাদিসের শব্দ চয়ন কত সুন্দর, আলা মানাবিরা মিন নূরি আলা ইয়ামিনির রহমান। ইয়ামিন মানে ডান দিকে, দয়াময় রহমানের ডান দিকে চেয়ারগুলি ফাঁকা থাকবে। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই চেয়ারগুলোতে কারা বসবে নূরের চেয়ারে? আল্লাহর হাবিব বলল, ও লোকে তোমরা শোনো, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকুমিহিম ওয়া আলিহিম, যেই লোকগুলি বিচারের কাজে, বিশেষ করে যারা পরিবারের ব্যাপারে ন্যায় বিচার করে, পরিবারের ন্যায় বিচার করে, ওই ন্যায় বিচারককে আল্লাহ তার ডান দিকের আসনগুলিতে বসতে দেবেন। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কত বড় গুড নিউজ! আপনি পরিবারে, আপনি বাইরের বিচার করার দরকার নাই, আপনি পরিবারের বিচারক, আপনি পরিবারের ন্যায় বিচার করবেন, বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে একটা আদর শব্দতে কত কত লুকানো আছে, একটা আদর। আহারে, আমরা অবহেলা করে আমরা গুরুত্বহীন হয়ে গেছি ভাইরা। পরিবারের ন্যায় বিচার করা খুব সাংঘাতিক ব্যাপার। বিশেষ করে আমরা জানি যে মেয়েদেরকেই পরিবারে বেশি ঠকানো হয়। রাগ করতেছেন নাকি আবার যে আবুল কালাম আজাদ খানসামা থেকে এসে মেয়েদের পক্ষে কথা বলছে? না, মেয়েদের পক্ষে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা কেন বলবো? রাসূল তো বলে গেছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, একদা রাসূল বাড়ি থেকে বাইরে চলে গেলেন, আমি বসে আছি, এমন সময় একজন মহিলা দুইটা ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে আমার সামনে হাজির হলো। ভাইয়ের আমার, বুখারীর বর্ণনা 5995 নম্বর হাদিস, নিজেও দেখতে পারবেন। ভাইয়ের আমার, এই মহিলা যখন দরজায় গিয়ে বলছে মা, মা আয়েশা বলেন তাসআলুনি, সে আমার কাছে কিছু চাইল, আমাকে বলল আমাকে কিছু দিয়ে দেন। মা আয়েশা বলেন ফালাম তাজিদ ইনদি, ফালাম তাজিদ ইনদি, ফালাম ইয়াজিদ ইনদি গায়রা তামারাতিন ওয়াহিদা। কিন্তু আমি বড় দুঃখী মানুষ, আমি আয়েশা সিদ্দিকা, আমার ঘরে একটা খেজুর ছাড়া কোনো খেজুর ছিল না, কোনো খাবার ছিল না। আশ্চর্য কথা, রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন নবীজি, মদিনার রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির বউয়ের ঘরে সামান্য একটা মাত্র খেজুর ছিল। আল্লাহু আকবার কোন। এখন তো নেতাদের সব টাকা আর টাকা, মান করবেন না, আমি রাজনৈতিক কথা বলতে কেন আসি নাই, বুঝার জন্য বলছি কথাগুলি। রাসূলের মতো মানুষ, রাষ্ট্রের মালিক। আমার আয়েশা বলছেন আমাদের ঘরে মাসের পর মাস গেছে, চুলে আগুন জ্বলে নাই। এই যে হুজুর এখানে বসা, খোরমা খেজুর, এই দিয়ে জীবন যাপন করেছিলেন। আল্লাহু আকবার কোন। মা আয়েশা বলছেন আমার কাছে মাত্র ফালাম তাজিদ ইনদি গায়রা তামারাতিন ওয়াহিদা, সামান্য একটা খেজুর আমার ঘরে ছিল। আমি কি করি? মহিলা আমার দিকে যখন সে তাকাচ্ছিল আর বলছিল যে আমাকে কিছু দেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি দেব আমি? ঘর থেকে একটা খেজুর নিয়ে আমি মহিলার হাতে দিয়ে দিলাম। একটু মারহাবা দেন তো, জোরে মারহাবা দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন আমার ঘরে খেজুর আছে কয়টা? জোরে বলেন। সম্মানিত ভাইরা, মা আয়েশা বলল আমি একটা খেজুর নিয়ে আমি ওই মহিলার হাতে দিয়ে বললাম মা, একটা খেজুর আমার ঘরে। মহিলা আমার দিকে তাকিয়ে রইলেন, আমার জবাব নাই। আমি হলাম নবীর বউ, আমি নবীর স্ত্রী, আমি হলাম রাষ্ট্রপতির বউ, আমার ঘরে কোনো খাবার নাই। একটা খেজুর দিয়ে দিলাম। ইমাম বুখারী বর্ণনা করেছেন হাদিসটা, আগেই বলেছি 5995 নম্বর হায়াত। ফাকাসামতাহা বাইনা আবনাই তাইহা। এবার মা আয়েশা বলেন আমি দেখলাম ওই মহিলা ওই খেজুরটাকে সমান করে দুইটা ভাগ করলেন, সমান করে দুই ভাগ করে দুইটা কন্যা সন্তান হাতে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, যখন দুইটা মেয়ের হাতে দিয়ে দিল, এরপরে মেয়ে দুটা মুখে দিয়ে দিল, মহিলা কিছু খাইল না। ভাইয়ের আমার, মা আয়েশা বলেন এরপরে ওই মহিলা সুম্মা কামাত ফাখারাজাত, যখন মহিলা চলে গেল, আল্লাহর হাবিব তখন আমার ঘরে প্রবেশ করল। فقال رسول الله صلى الله عليه وسلم من يلي من هذه البنات شيئا فحسن اليهن كن له سترا من النار রাহু বুখারী او كما قال النبي عليه الصلاه والسلام। ভাই আমার, মা আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আজকে একজন মেয়ে আসছিল, মেয়ে মানুষ, দুইটা কন্যা সন্তান সঙ্গে ছিল। হুজুর এই ঘটনা ঘটে গেছে, আমি একটা খেজুর দিলাম, দুইটা ভাগ করে দুই কন্যাকে দিয়ে দিলেন, বাচ্চা দুটা হাতে দিল, বাচ্চারা খাইলো। ওই মা তারা মেয়ে দুটাকে নিয়ে চলে গেল। আল্লাহর হাবিব বলে সারে তুমি লোকদেরকে জানিয়ে দাও, এই দুইটা কন্যাকে দেখাশোনা করার কারণে, দুইটা কন্যাকে ভালো করে মানুষ করার কারণে সিতরাম মিনান নার, জাহান্নামের আগুনের পর্দা হয়ে যাবে এই সন্তান দুটি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা, তুমি জানো না এই মেয়ে দুটিকে লালন পালন করার কারণে তার পিতামাতা
এর মাঝখানে জাহান্নামে যে আগুন, এটা পর্দা হয়ে গেল। তার মানে কি, কন্যা সন্তানকে ভালোবেসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমরা কি করলাম, ছেলেকে লিখে দিলাম, কন্যাকে ঠকালাম, অথবা কন্যাকে লিখে দিলাম, ছেলেকে ঠকালাম। এই অর্থটা আপনাকে কে দিয়েছে? আপনি পরিবারের ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আপনি প্রথম ন্যায় বিচারে আপনি ব্যর্থ হয়েছেন। ইমাম সাহেব জুমার দিন এই আয়াত পড়ে, আর আমরা পড়ে পড়ে ঘুমাই। হবে না যে আয়াতগুলি পড়া হয় এগুলি আমাদের সেটা করছি না। ভাইরা আমার, আশ্চর্য যাবে শুনলে পড়ে। এরপরে আমি শুধু এটুকু বললাম যে আপনি পরিবার থেকে ন্যায় বিচার শুরু করবেন। এরপরে ধরুন উদাহরণস্বরূপ আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, তাও না, আপনি দায়িত্বশীল এলাকার মুরব্বী, আপনার কাছে লোক আসছে, আমাদের এই পাড়ায় ঝগড়া লাগছে, একটু ফয়সালা করে দিয়ে দেন। এই মুরব্বী করে কি, হয় ন্যায় বিচার করে, না হলে কারো পক্ষপাতিত্ব করে। কথা বলেন নাই মনে হয়? গ্রামে কিছু লোক বিচার ফয়সালা করে, এরা কিন্তু পক্ষ নেয় না বাবা, নেয় না। আবার এমনও শুনেছি আমরা যে ওরা বিচার করতে গিয়ে কোনো পক্ষের টাকাও খেয়েছে। আবার এমনও লোক আছে দুই পক্ষের টাকায় খায়। দেখেন, রসুল আজ থেকে ১৫০০ বছর আগে কত সুন্দর কথা বলে গেছেন। আমি বলতেছি আপনাদের সামনে, কষ্ট হচ্ছে না তো? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একদিন বসে আছেন, এমন সময় রসুলের যুগে সব থেকে সেরা খাবার ছিল আটা। কি আপনারা খান? রাতে 2টা রুটি খাবেন, সকালে একটু সামান্য কিছু খাবেন, আর দুপুরে একটু 2 চামচ ভাত খাবেন। তো আটা আরব দেশের সবচেয়ে ভালো। মনে করেন আমরা বাংলাদেশ থেকে মেহমানরা যাব, আমাদের ভিআইপি খাবার হচ্ছে আটা গোস্ত। আটা আর গোস্তের মানে গোস্ত ছাগল জবাই করে, ওরা কিন্তু কেনা গোস্ত দিত না, ছাগল বাইরে জবাই করতো, সেটা দিয়ে খাওয়াইতো মানুষকে। আর জৈতুনের আচার বা বিভিন্ন আচার দিয়ে খাদ্য দেওয়া হতো। একটু মার হাবা কন্ত সেরা খাবার। তো আটার দাম সবচেয়ে বেশি ছিল। তো রসুল মদিনার মসজিদে বসে আছেন, এমন সময় একজন লোক এসে বলছে, হুজুর একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? আমার 1 বস্তা আটা ছিল হুজুর, আমি নিয়ত করছিলাম যেটা আমি নবীর উদ্দেশ্যে দিয়ে দেবো, সাহাবারা খাবে। তো দামি আটা 1 বস্তা আমার চুরি হয়েছে। সেই যুগে খুব দামি সম্পদ ছিল আটা। আর কয়েকটা অস্ত্র যে আমি যুদ্ধের ময়দানের জন্য তৈরি রাখছিলাম, কয়েকটা অস্ত্র আমার চুরি হয়ে গেল। তো বলছে, তোমার কি কারো সন্দেহ হয়? বলছে যে না হুজুর, আমি বলতে পারবো না, আমার সন্দেহ, আমি বলতে পারবো না, কারণ আমি তো গায়েব জানি না। এটা আওয়াজ দিয়ে বলেন, সবাই সিংহের মতো বলেন, গায়েব জানার মালিক কি? আরো জোরে বলতে হবে। তো অনেকে তো তাবিজ বেচায়, দেন হাত। ওরে বাপ রে বাপ, তোমার তো 6টা বউ হইবে, তোমার 3টা বউ হইবে, কি দেন হাত দেখে না? আমি ছোট্টবেলায় যখন 9-10-এ পড়ি, সাইদি সাহেব একটা ওয়াজ শুনলাম। তো ওই নোয়াখালীতে কোন এক বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, 1 ব্যাগ খরচ নিয়ে বাড়ি যাচ্ছে। তো রাস্তায় দেখে বাজারের পাশে এক মুরব্বী তো এক ইয়াং ম্যান, সে তাবিজ বিক্রি করতেছে। চাচা দাঁড়ান, কি হয়েছে বাবা? হাতটা দেখি। ওরে বাপ রে বাপ, আপনার তো সামনে খুব দুঃখ, বিপদ। চাচা বিরাট বিপদ। চাচা 10 টাকা দেন, একটা তাবিজ দেব, এটা গলায় দিবেন, বিপদ দূর হয়ে যাবে। তো বুড়ের বেটা বলছে, বাবা একটু ওয়েট। ব্যাগটা দেখে, বাবা একটু সামনে আসো তো। আসছে, গলায় হাতটা এভাবে দিয়ে বাম করে থাপ্পড় দিয়েছে। ডান হাতে একটা দিয়েছে, বলছে কি চাচা মারতেছেন? তোর বাম হাতে আর একটা দিয়েছে। চাচা আপনাকে তাবিজ দিব বললাম, আপনি আমার মারলেন কেন? বেটা বেয়াদব, যখন সকালবেলা বাড়ির থেকে বের হয়েছিস, তুই তোর হাতটাতে গণনা করিস নাই যে অমুক জায়গায় বুড়ের বেটা 2টা থাপ্পড় দিবে? তোর নিজের ভাগ্য নিজে গণনা করতে পারিস না, আমার ভাগ্য গণবি? বেকুব কোথাকার। একটু মার হাবা কন তো, আরো জোরে মার হাবা কন। আপনার সবাই আওয়াজ দিয়ে বলেন, গায়েব জানার মালিক কে? জোরে বলেন না কে? এইরকম গায়েবের সন্ধান কেউ আপনাকে যদি দেয়, বুঝবেন সে ভণ্ড, প্রতারক, সে ঈমান ধ্বংসকারী লোক, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। ব্যাক টু দ্য পয়েন্ট। নবীজি বললেন, এরে ভাইয়া, তো ঠিক আছে, তুমি তো গায়েব জানো না, আমি জানি, আমিও নবী গায়েব জানি না, নবীও গায়েব জানে না, আল্লাহ না জানা পর্যন্ত রাসূল বলতে পারতেন না। আল্লাহু আকবার কর। সময় দেওয়া, এবার খুব মন দিয়ে শুনবেন কথার গুরুত্বপূর্ণ কথা। বিচার কাকে বলে, আদল কাকে বলে, ভালো করে শোনেন আমার ভাইয়া। আল্লাহর হাবিব বলল, আমি 5 জন সদস্যকে কমিটি করে দিচ্ছি, তোমরা তদন্ত করে দেখো কে আটা চুরি করলো, অস্ত্র কে চুরি করলো। 5 জন লোককে দায়িত্ব দিয়ে দিল। বলেন তো কয়জন লোক? আরো জোরে বলেন।
কিন্তু ভাইয়ের আমার যেই লোকটাকে প্রধান বানালো সেই লোকটার নাম ছিল বশির, তাফসীর তার নাম বশির আসছে। এই লোকটা বশির বিন মুবারক আটা চুরি করেছে, আবার তাকেই দেওয়া হলো তদন্ত কর্মকর্তাদের প্রধান। বশির মনে মনে হাসে, শালার রে আমি চুরি করলাম, ফির রসুল ফির আমাকেই প্রধান কর্মকর্তা বানাইলেন, এই মনে করে। কারণ রসুল তো জানে না কে চুরি করেছে। আপনি একটা আওয়াজ দিয়ে বলেন তো, জোরে বলেন, জানে কে? জোরে বলেন, হাত উঁচু করে, এক হাত আঙ্গুল উঁচু করে বলেন, কে জানে? জোরে বলেন না, কে জানেন? নবীও জানেন না, আল্লাহ পাক জানেন। এবার বশির মনে মনে ভাবে, তাহলে আমি তো চুরি করছি, আমি জানি কোথায় কি ঘটনা ঘটছে। বশির যখন 18 বস্তা চুরি করে যায়, ধরুন যে ভাটার মোড়ে যে চৌরাস্তা আছে না, ওই চৌরাস্তার মোড় গিয়ে দেখে আটা সুরসুর করে তলোয়ার লাগিয়া ছিদ্র হয়ে পড়তেছে, তাই একটা ওখানে কিবা লাগাই দিল, আর কিছু আটা বের করে। পাশে এক ইহুদির বাড়ি ছিল, ওই ইহুদির বাড়ির দরজা মধ্যে আটা ফেলাই দিলেন, আর কয়েকটা অস্ত্র ইহুদির বাড়িতে ঢুকাই দিলেন। মানে কি, আপনি অস্ত্র চুরি না করলেও আপনার ঘরে অস্ত্র দিয়ে মামলা। এরকম হয় নাই কখনো? হয়েছে কখনো? অহরহ হয়েছে। আপনি দোষী না, আপনাকে দোষী বানানো হয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, ঠিক কিনা বলেন? সমাজ ভাইয়া, ঠিক এটা ওই সময় থেকে আসছে, এটা এখন না, ওই যুগে ছিল। এই মুনাফিকরা এই কাজগুলি করেছিল। কারণ ওই লোকটা আবার নবীর পিছনে নামাজ পড়তো। আপনাই বলেন, নবীর পিছনে নামাজ পড়ার পর সে মুনাফিকি করেছিল, তাহলে এখন তো মুনাফিক আমাদের ভিতরে থাকবেই। আর এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। মুনাফিকরা বশির করলো কি, ওদের 4 জনকে নিয়ে চলছে, গিয়ে আর সর্বনাশ, এই তো আটা রেফার বাড়ি থেকে বের হয়েছে, এই যে চৌরাস্তার মোড়ে মনে হয় আরাম করছে। দেখো এই যে অমুসলিমের বাড়ি, ওইদিকে তখন ইহুদি ছিল। আমরা ইহুদি এলাকায় নাই, আমরা হিন্দু বলে দিয়ে দিই। ধরেন যে হিন্দুর বাড়ি পর্যন্ত আটা দিয়ে দিল। কার বাড়ি? একটা হিন্দুর বাড়ি। ভাইয়ের আমার, হিন্দুর বাড়ি পর্যন্ত আটা দিয়ে দিল। বশিরে বলেন, দেখো এই হিন্দু লোকটা চুরি করেছে। ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে ডাক দিল, ও ইহুদি, বাড়ি থেকে বের হও। ইহুদি ডেকে ডেকে বলেন, চাচারা, ভাইয়ের আপনারা আমার বাসায় আসছেন, আমি শুনেছি রহমাতুল লিল আলামিন সবচেয়ে ভালো মানুষ, তার অনেক সুনাম শুনেছি, তার সাহাবী তোমরা এসেছো, আমি তোমাদের খেদমত করতে চাই, একটু মারহাবা দিয়ে দেন, আমি তোমাদের খেদমত করব। বশির বলছে, চুরি করি আবার খেদমত করতে চাও? বেকুব। আসলে আপনি বলেন, ইহুদিকে আটা চুরি করছে? ইহুদি বলছে, ভাই কি বলছেন আপনি, আমি তো জানি না কিছু। তোর বাড়ি পর্যন্ত আটার চিহ্ন পড়ে আছে, মানে কি তুই চোর? সে বলছে, আমি তো জানি না। চোরের মার বড় গলা, বাঁধো ওকে। বেঁধে ফেললো। পিছনে তালাশ করে দেখা গেল কয়েকটা অস্ত্র, এই যে বেটা বাসা অস্ত্র পাওয়া গেছে। ধরে নিয়ে বেঁধে নিয়ে রসুলের কাছে মসজিদ নববীর ভিতরে হাজির করা হলো। এটা আল্লাহু আকবার কর। নবীজি তখন মসজিদের ভিতরে বসা, রসুল বলছে, ওকে আমাদের মসজিদের ভিতরে নিয়ে আসো। একটু মারহাবা বলেন তো, আরো জোরে মারহাবা বলেন। রসুল অমুসলিমদেরকে মাঝে মধ্যেই মসজিদে নিয়ে আসতেন, বসে কথা বলতেন মসজিদের ভিতরে। রসুলের ব্যবহার দেখে অসংখ্য অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সমাজ ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন, এমন সময় বশির ইহুদিকে নিয়ে হাজির হয়ে গেল। এরপরে হাজির হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমরা চোর ধরতে পেরেছি, আমরা দেখলাম আটাটা রেফায়ের বাড়ির থেকে বের হয়েছে, এই বাড়ি পর্যন্ত আটা পৌঁছে গেছে, এই দেখেন আটার চিহ্ন। আমার মনে হয় এই লোকটা চুরি করেছে। এরা বাকি 4 জন বলতেন, হুজুর আমরা তার বাসা অস্ত্র পেয়েছি, সব সাক্ষী তার বিপক্ষে। এলাকার লোকজনকে ডাকিয়ে দেখালো, তারাও বিপক্ষে বললো, হ্যাঁ তার বাড়ি পর্যন্ত আটার চিহ্ন পড়েই আছে, অস্ত্র পাওয়া গেল, আর প্রমাণে কোনো বাকি আছে? ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বললেন, ইহুদি তুমি সত্যি করে বলো, তুমি কি চুরি করেছো কিনা বলো। ইহুদি বলছি, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা আপনাকে সত্য বিধান সহকারে অবতীর্ণ করেছেন এই দুনিয়ায়, সে আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আসলে আটা চুরি করিনি, আটা আমি দেখি নাই। মারহাবা বলেন। আপনার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো ভাইরা, ইহুদি সত্য বলছে না মিথ্যা কথা বলছে? ইহুদির বউ হাজির হয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তার বউ, তার স্ত্রী, আমি সাক্ষী দিলাম আমার স্বামী আটা চুরি করে নাই। আমার স্বামী একজন ভালো মানুষ, হয়তো আপনি ইসলাম কবুল করে নাই, কিন্তু আমার স্বামী কখনো বেয়াদবি আমি তার করতে দেখি নাই, তাকে চুরি করতে দেখি নাই। এত ভদ্র স্বামী আমার কপালে আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং আমার স্বামী চোর হতেই পারে না। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা সবাই আওয়াজ দিয়ে বলেন তো ভাইরা, বউয়ের সাক্ষীটা সত্যি হয় না মিথ্যা হয়?
বউ ভালো দেখে, আপনি কয় নম্বরে ভালো লোক টাকা লোক এটা বউ ভালো করে জানে। ভাইরা আমার, ঠিক বউয়ের সাক্ষী শুনে রাসূল থেমে গেলেন। ইহুদির বউ তোমার স্বামী, তাহলে চোর নয়? কয় না, আমার স্বামীর মতো ভদ্র মানুষ আমার এলাকায় আমি কম দেখেছি। আল্লাহু আকবার কোন। ইহুদির দুই ছেলে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো ভদ্র মানুষ, আমার বাবার বলে বলছি না, আমার বাবা একজন ভদ্র মানুষ, আমার বাবা চুরি করতেই পারে না, নিজে কষ্ট করে উপার্জন করে আমার বাবা জীবন চালান। মারহাবা বলেন। ভাইয়ের আমার দুই সন্তান গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে ছেড়ে দিয়ে দেন। রাসূল সন্তানদের দিকে তাকালেন, তাদের মুখমণ্ডল দেখে মনে হলো এরা সত্য কথা বলছে, কিন্তু সাক্ষী সব তার বিপক্ষে। নবীজি রায় দিয়ে দিবেন, বসির ডাক দিয়ে বলছে, হুজুর ওর হাত কেটে দিয়ে দেন। নবীজি বলছে, হাত কাটবো না ঠ্যাং কাটবো? এক কথা বলছে কেন? কি চিন্তা হয় না? এ বলবে কেন? রাসূল যেখানে বসা, রাসূলের কথার উপর দিয়ে কথা বলা হারাম। এখন তো ইমামদের উপরে আপনার কথা বলেন মসজিদের ভিতরে, রাসূল বলছেন শেষ জামানা কিয়ামতের আলামত হলো ইমামদের উপরে মানুষ কথা বলবে, এমনকি এক সময় আসবে ইমামকে মানে হত্যা পর্যন্ত করবে, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখানে হুজুর বসা আছে বলেন, এ সময় আসতেছে, মসজিদ গন্ডগোল বেশি, চিল্লাচিল্লি বেশি মসজিদের ভিতরে। আমার ভাইয়েরা, ব্যাক টু দ্য পয়েন্ট, যে কথা বলছিলাম, নবীজি সন্দেহ হয়ে গেল, বসির কথা বলছে কেন? বসির পিছন থেকে বলছে, হুজুর ওর হাত কাটতেই হবে, খুব বেকুব, এই অভাবের দিনে আমাদের আটা চুরি করেছে বেয়াদব। রাসূল রায় দেবেন, ঠিক এমন সময় রাসূল ঘামতে শুরু করলেন। তার মানে কি? ওহী নাজিল হচ্ছে, ওহীর ভার সহ্য করা কঠিন হয়ে যায়, তাই রাসূল ঘেমে যেতেন, আর ঘামগুলা মনে মুক্তার মতো ঝকমক ঝকমক করত। আয়াত নাজিল হয়ে গেল, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। আমার ভাইরা, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, নবী হে, এই কিতাব নাযিল করেছি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী এই কিতাব নাযিল করেছি, এই কিতাব দিয়ে বিচার করেন, বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেভাবে বিচার করতে বলে সেইভাবে করেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আর জিবিল দেখায় দেন ইয়া রাসূলুল্লাহ, ওই মুনাফিকের পক্ষ আপনি নেবেন না, কারো পক্ষ আপনি ঘুরবেন না, পক্ষপাত করবেন না। তার মানে হলো বিচার করতে গিয়ে কারো পক্ষ নেবেন না। আল্লাহু আকবার কর। তাফসীরের ভিতরে লেখা হয়েছে, কয়েকটা তাফসীর গ্রন্থ মিলাই দেখেছি, নবীজিকে আঙ্গুল ইশারা করে জিবিল দেখাই দিল, ওই যে বশির হলো চোর, সঙ্গে সঙ্গে বশির পালিয়ে গেল। বশির কি হয়ে গেল? আবার চলে গেছে মক্কায়, কয়েকদিন লেগেছে মক্কায় যেতে। মক্কায় গিয়ে বলছে, ভাই আমি তোমাদের লোক, তোমাদের দলের লোক, আবার তোমাদের কাছে চলে আসছি। কি হয়েছে রে, তুই না ইসলাম কবুল করলি? কয় না না, এটা আমি ওদের দলে মিশে ওদের ক্ষতি করার চেষ্টা করছি। তো কি হয়েছে, আজ পালাইলি কেন হঠাৎ করে? কয় যে ভাই এই ঘটনা। যে কাকে দোষ দিলি? তুই যে আটা চুরি করলি? কয় এক ইহুদি। কয় তুই তো আমাদের বংশে বা আমাদের মতো এক ইহুদির দোষ দিয়েছিস, তোকে তো বিশ্বাস নেই, তুই আমাদেরও ক্ষতি করতে পারিস, তুই আসলে শয়তান লোক। এ লাঠি ছোটা বাড়ি করো। গাঁজাখুরি কথা স্টাডি করে বলছে আপনাদের সামনে, আপনি একটু ওরা বলে করতে পারবেন না আমার এই কথাগুলি। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে এরা লাঠি ছোটা বের করে তাকে মারা শুরু করবে, তখন সে ভয়ে পালিয়ে পাশের এক বুড়ি মাকে গিয়ে বলছে, মা আমাকে রক্ষা করো। বুড়ি বলছে, বেটা আমি রক্ষা করতে পারি, রক্ষা করার মালিক জোরে বলেন কি? বুড়ি বলছে, তুমি কি হয়েছে বলো। বাবারা তুমি থামো তো। কয় মা এটা এই ঘটনা ঘটিয়েছে। বলছে, সর্বনাশ, আমি ভাবছিলাম এ বেটাকে বৃদ্ধ বসে, আমার তো সন্তান নাই, একটা সন্তান বোধহয় পেয়ে গেলাম, তো শেষ পর্যন্ত একটা চোর আমাকে মা বল, চোরের বাচ্চা চোর। তো বুড়ির ঘরে কিন্তু অন্য কোনো ছিল না, লাঠি সোটা, একটা ঝাড়ু ছিল, ঝাড়ু দিয়ে মারা শুরু করছে। এইবার বসে বাড়ি থেকে বের দরজা খুঁজে পায় না, লাফ দিল প্রাচীর তক্কা দিয়া, প্রাচীর তার গায়ে পড়ে গেল, তার চূড়ান্ত দাফন হয়ে গেল। আমার ভাইরা, লোভে পাপ, বলেন লোভে পাপ, পাপে মৃত্যু, তার ধ্বংস হয়ে গেল। আর এইদিকে ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর কোরআন নাজিল হয়েছে। একটু মারহাবা কোন তো, জোরে মারহাবা কোন। আল্লাহ পাক আয়াত নাজিল করছে, ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিলাম যে এই কোরআন আমাকে নিষ্পাপ ঘোষণা করেছে, আমার উপরে কোরআন জুলুম করে নাই, আমার ন্যায় বিচার করেছে এই কোরআন। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদি এবং তার বউ
তার সন্তান সহ কেউ কেউ বলেছেন ইখতিলাফ রয়েছে, কেউ বলেছেন তার পুরা পাড়া ইহুদি পাড়াটা সবাই এসে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর নাম হচ্ছে ন্যায় বিচার। আমার ভাইরা, কোরআন দিয়ে ন্যায় বিচার করতে হবে। আমার ভাইরা, রাসূল একটা মারাত্মক গুড নিউজ দিয়েছে, আমি একটু বললে আপনারা খুশি হয়ে যাবেন। ধরুন যে আপনি একটা গ্রামের মাতব্বর, আপনার কাছে একজন বিচার করতে আসছে, চাচা এই হয়েছে আমার। ধরুন যে ইমাম সাহেব আমাদের আছে এখানে, এনাকে বলছে চাচা একটু বিচার করেন তো। উনি যদি একটা মানুষের ন্যায় বিচার করে, কয়টা ন্যায় বিচার? জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলুন কয়টা? একটা ন্যায় বিচার। আল্লাহর হাবিব বলল, একটা মানুষ যদি একটা ন্যায় বিচার করে, আর ওই ন্যায় বিচার করতে গিয়ে যদি একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করে, এটা জায়েজ। মারহাবা কোন? এরপর রাসূল বলল, একটা ন্যায় বিচার করার কারণে এই লোকটা যদি 40 বছর যাবত ইবাদত করতেন, 40 বছরের ইবাদত করে যেমন সওয়াব হবে, একটা ন্যায় বিচার করলে পরে আল্লাহ ওই রকম সওয়াব আমলনামায় দিয়ে দিবে। 40 বছর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যত করছেন দান খয়রাত, এতগুলি সওয়াব একটা ন্যায় বিচার করার কারণে আপনার আমলনামায় আল্লাহ দান করে দিয়েছেন। তাহলে সঠিক ন্যায় বিচার করলে আপনি কত বড় মর্যাদাশীল হতে পারেন, একটু মারহাবা দেন তো। এই জন্যই নবীর সাহাবীরা ন্যায় বিচার ছাড়া কখনো অন্যায় বিচার করেননি। আপনারা সবাই জানেন বোধহয়, নবীর সাহাবারা এত পরিচ্ছন্ন ছিল, এত পবিত্র ছিল, তারা জীবনে কখনো অন্যায়কে সাপোর্ট করে যাননি। ভাইরা আমার, ওরা নিজেরাই দায়িত্ব পালন করতেন এবং সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতেন। ভাইরা আমার, আমি যদি আপনাদের সামনে শোনাই এই কথাগুলি, লম্বা সময় নিয়ে সারা রাত বললো এই ন্যায় বিচার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই ন্যায় বিচার বলতে গেলে সারা রাত চলে যাবে, আপনি ন্যায় বিচার শেষ করতে পারবেন না। এই 6টা পয়েন্টে 6 দিন তাফসীর ভাবে আলোচনা করা যাবে। ইন্না মিম্মা ইয়াখলুকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, মৃত্যুর পরে অনেকগুলি আমল তার কবরে পৌঁছতে থাকবে। সাহাবারা বলছে, হুজুর কি আমলগুলি আমাদেরকে বলে দিয়ে দেন। আল্লাহর হাবিব বলল, ইলমা আল্লামাহু ওয়া নাশরাহু, ইলম যা সে শিক্ষা দান করেছে এবং তা প্রচার করেছে। আল্লাহু আকবার কোন? মানে ইলম শিক্ষা করে, ইলম প্রচার করা, এইটার আমল তার কবরে যেতেই থাকবে। 2 নম্বর তিনি বলেন, ওয়া ওয়ালাদা সালিহান, নেক সন্তানের দোয়া, নেক সন্তান থাকলে তার জন্য আল্লাহ তাআলা তার কবরে আমল পৌঁছাতে থাকবে। এরপরে বলা হচ্ছে, ওয়া মুসহাফা ওয়া রাসাহু, অথবা তার রেখে যাওয়া কোরআন, অর্থাৎ কাউকে তিনি কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার কোন? তার মানে হলো আপনি একটা মাদ্রাসা তৈরি করেছেন, ইয়াতিমখানা বানিয়েছেন, গরিব মিসকিন সহ ইয়াতিম সহ বিভিন্ন ছেলে মেয়েরা এখানে কোরআন শিখবে। রাসূল বলল, এই যে যারা করেছে, কবরে কিয়ামত পর্যন্ত ওদের সওয়াব আল্লাহ আমলনামায় দিতেই থাকবেন। মারহাবা কোন? এরপর আল্লাহ রাসূল বলল, আও মসজিদ বানাহু, যারা মসজিদ তৈরি করে। এরপরে বললেন, আও বাইতান লিবনে সাবিল বানাহু, যারা একটা মুসাফিরখানা বানায়। কি বানায়? এখন তো আমরা নাকারি ঘোড়া আর বন্ধ করে দিছি। আগে নাকারি ঘোড়া ছিল, চাচা ছিল না? নাকারি ঘোড়া প্রত্যেক বাড়িতে আগে ছিল, বাইরের লোক আসলে মুসাফির থাকতো ওখানে, এই যখন বন্ধ হয়ে গেছে। রাসূল বলছেন, যারা এই নাকারিখানা বানায়, মুসাফিরখানা বানায়, এদের সওয়াব মৃত্যুর পরেও কবরে যেতেই থাকে। বাইরের লোক আসবে, বাসায় ঢুকাবেন না, আপনি নাকারিখানা রাখবেন, ওইখানে মেহমানদারি করবেন। বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেইটা এখন বন্ধ। রাসূল বলছেন, এরপরে আও নাহারা আজানাহু, অথবা কেউ নদী খনন করেছে বা পুকুর খনন করেছে মানুষের পানির জন্য। মারহাবা কত? আর আপনার পুকুর থেকে পানি নিয়ে মানুষ বৃষ্টি দিচ্ছে, যা গরম। আমাদের ওখানে এক লোক নাংচি পিন্ধে আসে ধরার জন্য, বেটা তোর বাপের পানি, পুকুরের পানি না দিস কেন, তোর বেটা বেয়াদব। মানে পুকুরের পানি নিয়ে ওই যে ট্যাঙ্কিতে ঢুকে বিষ দিচ্ছে, তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। কেন? পুকুরের পানি দেবে না। রাসূল বলছেন, মিয়া পুকুর খনন করো মানুষের উপকারের জন্য, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহ সওয়াব দিতেই থাকবেন। রাসূল বলছেন, আও হাফারা বেরা, অথবা আপনি মানুষের পান করার জন্য পানির ব্যবস্থা করবেন, নলকূপ হোক আর কূপ হোক, এইটা তৈরি করে রেখে যাবেন। যদি কেউ করেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহ আমলনামা সওয়াব দিতেই থাকবেন। এরপরে রাসূল বলছেন, কেউ যে রাস্তা সংকীর্ণ দূর করে দিয়ে রাস্তা প্রশস্ত করে দেয়, মানুষের যাওয়ার পথটা সহজ করে দেয়, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দিয়ে দেয়। এখন মানুষ কি করে জানেন? রাস্তা একটা গর্ত হয়েছে, ওটা চেয়ারম্যান করবি, এটা মেম্বার করবি। আরে মিয়া, আপনি এক কোদাল মাটি দেন। রাসূল বলছেন, ওই এক কোদাল মাটি দেওয়ার কারণে হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিয়ে দেবে। বুখারীতে হাদিস আছে, একজন মানুষ একটা গাছের ডাল রাস্তা থেকে সরার কারণে জান্নাতি হয়ে গেছে। আর আমরা এখন থেকে বাজারে দেখবেন, আপনারা বাজারে দোকানদাররা দোকানের মাল, ওই যে মানে ময়লাগুলো আবর্জনাগুলো রাস্তার মাঝখানে ফেলে দিয়ে। মিথ্যা কথা বলছে বলেন?
অথচ রাসূল বলছেন খবরদার রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু রাখবেন না।